নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দেব। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনের মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, টক দই, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাটনটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে 1 ঘন্টা রেখে দেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। কয়েকটা আলু ভেজে নেব। আলুর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এবারে অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব।
মাটনটা ভালো করে মশলার সাথে কষাতে থাকবো। মাটনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। মাটনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে 6টা সিটি মেরে নেব। ছটা সিটি দেওয়ার পরে আমি মাংসটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে খুলিনি। দেখুন আমার মাটনটা রেডি হয়ে গেছে। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার মাটনটা কি সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।